ফুরুজাহুম, মোমেন ছেলেদেরকে বলে দাও তারা যেন চোখটাকে অবনত রাখে। চোখ অবনত রাখলেই তার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। বানিয়েছেন কে? কোনটার সাথে কোনটার লিঙ্ক এটা জানেন কে? আল্লাহ জানেন। চোখের সাথে লজ্জাস্থানের লিঙ্ক। ছেলেরা কয় হুজুর একবার তো দেখা জায়েজই আছে। না, এটা না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক অন্য ধর্মের মেয়েরা আছে, ঠিক না? ঠিক। হঠাৎ করে আপনার চোখের সামনে পড়ে গেল, আপনি আস্তে করে নিচের দিকে চোখ নামিয়ে বলবেন নাউযু বিল্লাহ অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আপনার অন্তরে শয়তান কোনো প্রভাব ফেলতে পারবে না। আর ইচ্ছা করে যদি হিন্দু ভাইদের পূজায় যায়, অনেক ছেলে আছে না নাই? তারপরে বিভিন্ন মেলা যায়, কি দেখতে যায় বলে? ওই যে কি দেখতে যায়? তুমি সত্য কথা বলছো, এরা চুপ করে রয়েছে। কি দেখতে যায়? মাইয়া দেখতে যায়। মাইয়া দেখতে যাওয়ার দরকার নেই, তোমার জন্য তো আল্লাহ একটা বিবি রেখেছেন। রাসূল বলছেন বিয়ের আগে তুমি দেখবা, মেয়ে ছেলেকে দেখবে, ছেলে মেয়েকে দেখবে। কিন্তু আমাদের দেশে একতরফা মেয়েকে দেখা হয়। মা একটু হাঁটো তো, একটু বসো তো। সবাই গিয়ে দেখে। কেন সবাই দেখবে কেন? বাপও দেখা জায়েজ নাই। বহু বাপ ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে বেরোইছে। আমাদের দেশে ওলি আছে না, আমার এক ছেলে বিচার দিছে, আমার মাইয়া দেখতে গিয়ে আব্বা বিয়ে করে বেরোইছে। বাপ নিরাপদ না, ইসলাম আছে যেখানে শান্তি আছে। দেখবে মেয়ে, মা এবং ছেলে, ঠিক না? ঠিক। প্রধান এলিমেন্ট হলো ছেলে। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। কেন বলছেন রাসূল? এটা কেন বলছেন? রাসূল বলছেন সাল্লাল্লাহু, দেখে যদি একটা জিনিস ভালো লাগে তাদের ভালোবাসাটা গভীর হবে, যাতে একজনের প্রতি আরেকজনের আকর্ষণ হয়। এই আকর্ষণের কারণে তো আমরা দুনিয়াতে এসেছি, ঠিক না? ঠিক। এটার একমাত্র উদ্দেশ্য হলো বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। এই বিবাহের একমাত্র উদ্দেশ্য হলো ছেলে সন্তান আসবে দুনিয়াতে, দুনিয়াটা সুন্দর হবে, ঠিক না? ঠিক। যতদিন মেয়ে সন্তান নিতে পারে মেয়ের যৌবন থাকে, যতদিন ছেলে রিপ্রোডিউস করতে পারে তার যৌবন থাকে। যখন ছেলে রিপ্রোডিউস করতে পারে না তার যৌবন হারিয়ে যায়। মেয়ে যখন সন্তান নেয়ার ক্ষমতা হারায়, মেয়ের সৌন্দর্য আর থাকে না, নষ্ট হয়ে যায়। কি সুন্দর করে আল্লাহ বেঁধে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কোরআন পড়বা। আমরা বললাম কোরআন পড়লে কি লাভ? প্রথম লাভ সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াত, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যারা কোরআন পড়বে তাদের মধ্যে, আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আমি আল্লাহ একটা পর্দা সৃষ্টি করে দেব। আল্লাহু আকবার। কি সৃষ্টি করে দিবেন? পর্দা। সূরা লাহাব নাজিল হলো। আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবের তো পুরো পরিবারই আল্লাহ এখানে ধরলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাম্মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ছেলে সন্তান সব ধরেছেন ৫ আয়াতের ভিতরে। ওমরাতুহু হাম্মালাতাল হাতাব, তার বউ কাঁধে করে লাকড়ি আনতো। অথবা হাম্মালাতাল হাতাব বলতে দুইটা জিনিস বোঝানো হয়েছে। হাম্মালাতাল হাতাব মানে হলো এক লোকের সাথে আরেক লোকের যারা ঝগড়া লাগায়, এরও হাম্মালাতাল হাতাব। একটা সংসারকে ধ্বংস করে দেয়, এরও হাম্মালাতাল হাতাব। আর আবু লাহাবের স্ত্রী ছিল কৃপণ। কি ছিল? কৃপণ ছিল। সে কোনো কাজের লোক রাখতো না। সে নিজে কাঠ দিয়ে মাঠ থেকে, ওই যে জঙ্গল থেকে কাঠ কেটে ঘাড়ে করে আনতো। এটা হলো হাম্মালাতাল ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার গলার মধ্যে পাকানো রশি থাকতো। এই পাকানো রশি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এটাকে আগুন বানায়া দিবে। উম্মে জামিল তার লকব, কিন্তু তার নাম ছিল উরিয়া। কি নাম? উরিয়া মানে হলো টেগরা। টেগরা, টেগরা বুঝেন? টেগরা বুঝেন না? এদিকে তাকাইলে এদিকে তাকায়, এরে কি কর? ও টেরা। টেরা তাকায় এদিকে, কোন দিকে রয়েছে? এরা অবশ্য প্লান্টিক শুটে এদেরকে রাখলে ভালো। যে প্লেয়ার শুট করতে যাবে ও দেখবে কিরে ওইদিকে তাকায় রয়েছে, মারবে এদিকে, খপ করে ধরে ফেলবে। আল্লাহ কি সুন্দর করে বানিয়েছেন দেখেন। আহারে খালাকাকা ফাসাওয়াকা
ফাআদালাক, তোমাকে সংস্থাপন করেছি, ভারসাম্যপূর্ণ করেছি। একটা চোখ যদি এদিক সেদিক হয়ে যায়, দৃষ্টি আর ঠিক থাকে না, ঠিক না ঠিক? একটা পায়ে যদি একটা ছোট্ট গোটা উঠে দেখবেন, আর সমানভাবে হাঁটা যায় না, এক নেমনে হাঁটতে হয়। কি সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছে। উম্মে জামিল হাতে পাথর নিলেন আর বেরিয়ে আসলেন ঘর থেকে। আয়না মোহাম্মদ, আয়না মোহাম্মদ, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার সামনে সাহাবীদের সাথে দাঁড়িয়ে আছেন, আবু বকর সহ অন্যান্য সাহাবীদের সাথে দাঁড়িয়ে আছেন। এর ভিতরে এসে উম্মে জামিল বলছে, আয়না মোহাম্মদ। রাসূল বলছে, ও আবু বকর, আবু সুফিয়ানের স্ত্রী সবাইকে দেখবে, আবু লাহাবের স্ত্রী সবাইকে দেখবে, কিন্তু আমাকে দেখবে না। রাসূল দাঁড়িয়ে আছেন আবু বকরের পাশেই, কারণ রাসূলের মুখে সব সময় কি থাকতো, কি থাকতো? তেলাওয়াত। কি থাকতো? তেলাওয়াত। সব সময় তিনি তেলাওয়াতের হালতে থাকতেন। অধিকাংশ সময় কোনো বিপদ দেখলেই তেলাওয়াত শুরু করতেন রাহমাতাল লিল। যে কোনো বিপদের আশঙ্কা করলে আপনারা পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটা সূরার ফায়দা হলো যে কোনো পৃথিবীর বড় প্রেসিডেন্ট তাকে সামনে পিছন থেকে সৈন্যরা গার্ড দেয়, ঠিক না ঠিক? যখন কেউ সূরা ইখলাস, সূরা নাস আর ফালাক পড়বে, উপরে নিচে ডাইনে বামে সামনে পিছের থেকে ফেরেশতা তাকে গার্ড দিয়ে দেয়। ফেরেশতা যখন কাউকে গার্ড দেয়, দুনিয়ার কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য যখন ইনসিকিউর ফিল করবেন তখনই পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা ইখলাস যদি 10 বার পড়েন জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 10 বারের বেশি যদি পড়ি আমার জন্য কি হবে? রাসূল বলছেন, যত বেশি পড়বা তত বেশি প্রাসাদ আল্লাহ তোমার জন্য বানায়া দিবে। তিনি বেশি পড়া শুরু করলেন। কুল হুয়াল্লাহু প্রতিদিন পড়েন না 100 বার, জান্নাতে 10টা প্রাসাদ হবে। কয়টা? দুনিয়ার প্রাসাদ বেদখল হয়, জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখেন না, বিগত সরকারের বহু লোক বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে, ঠিক না ঠিক? আপনাদের এখানে পালায়নি? পালাইছে। 12টা বাড়ি হারুন্যার। কয়টা? উত্তরাতে 12টা বাড়ি, একটা তো এখন সে নাই। গণভবন হাসিনা বলেছিল কাউয়ারে দিয়া, কাউয়া ছিলেন তো, ছাড়বো না, ফেলবো না। এখন কোথায়? আর এদের নাটের গুরু হলো ওয়াকার। আমাদের এগুলো যদি নেপালের মতো মাইর খাইত, এখন এই অকারেন্স গুলো ঘটতো না। জামাই আদর করে ছেড়ে দিচ্ছে সব, ক্যান্টনমেন্টের ভিতরে রেখে রেখে। আপনি দেখেন, যেদিন আমাদের এই হাদিকে মারা হলো, বিকালেই ওয়াকার বলতেছে হাদি বাংলাদেশে নাই, অথচ তার মা আর বাপ সাক্ষী দিচ্ছে। বোনে বলতেছে সে রাতে আমার বাসায় ছিল, মা বাপের কাছে গেছে, পিস্তল দিছে, গুলিগুলো দিছে। আমরা একজনের কাছে বিচার দিই, তার চেয়ে নিখুঁত বিচার আর কারো হতে পারে না। কি সুন্দর বিচার তিনি করেন, ঠিক না ঠিক? কোনো আওয়াজ হয় না, বিচার হয়ে যায়। একজন আহকামুল হাকিমিন। তিনি বলছেন ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত। প্রত্যেক অপরাধীর প্রতিশোধ নেবেন কে? আজিজুন যুনতিকাম, তিনি সবচেয়ে বড় প্রতিশোধ পরায়ণ। কোন অপরাধীকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। সেজন্য কোরআন তেলাওয়াত করলেই আমাদেরকে রক্ষা করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ। আর কি লাভ বলেন? সূরা বনী ইসরাঈল ৭৮, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআন তেলাওয়াত করলেই রোগ ভালো করে দেন কে? মায়েরা, আপনার শিশু রোগ আক্রান্ত, প্রথমেই সূরা ফাতিহা শুরু করেন, শিশুর রোগ ভালো করে দিবেন কে?
আগেই ডাক্তারে দৌড়ায়েন না। রাসূল বলছেন প্রত্যেকটি ঔষধ শরীরের ভিতরে গিয়ে আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন আমি তার জন্য চিকিৎসা করব কিনা। অনুমতি পেলেই তার চিকিৎসাটা হয়ে যায় তাড়াতাড়ি, ঠিক তবে ঠিক। কিন্তু যদি অনুমতি না হয়, হাজার ওষুধ খেলেও তার রোগ ভালো। এই অনুমতির জন্য কোরআন পড়লেই তাড়াতাড়ি অনুমতি দিবেন কে? আল্লাহ। রাসূলের হাতে একবার একটা পোকা কামড় দিল। পোকা কামড় দেয় না? ওই যে একটা পিঁপড়ে আছে লাল, কি নাম বলেন আপনার এটা? হ্যাঁ, কি? লাইয়া, দাইয়া, এটার যে কত নাম। এটা কামড় দিয়ে ধরে থাকলে দেখেন না এমনি করে ধরে। রাসূলকে পোকা কামড় দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটিয়ে ফেলা দিয়ে বলছে, পোকা তুই মানুষও চিনিস না, নবীও চিনিস না। আহা, কি সুন্দর কথা বলতেন রাহমাতুল্লিল। আর মজাকও করতেন। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি রোজা ভেঙে ফেলেছি। কাফারা দাও। শরীর খুব খারাপ। ঠিক আছে, মিসকিনকে খাওয়া। টাকা পয়সা কিছু নেই। তো সাহাবীরা যেন বসে আছেন মসজিদে, এমন সময় আরেক সাহাবী কিছু খেজুর নিয়ে আসলেন ব্যাগ ভরে। রাসূল বলেন, ওই গরিব মানুষটা কই? হুজুর এই যে আমি। খেজুরগুলো বিলি করে দিয়ে আসো। কারে বিলি করবো? গরিব মানুষকে। আমার চেয়ে গরিব মদিনায় নেই। নিয়ে তুই খায় ফেলা যা, নিয়ে তুই খায়া ফেল। এবার আল্লাহ খুশি হন কিসে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা শীতের রাতে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাদেরকে দেখে খুশি হয়ে যায়। আজকে এই কাজটা করব, রাজি আছি তো? আজকে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? 12টার পরে তাহাজ্জুদ পড়া যায়। কষ্ট যত বেশি সওয়াব তত বেশি। তো আজকে গিয়ে এই যে 12টা তো আমার বাজাইছেন আপনারা, কেড়ে নাক দেবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি হারে নাক ডাকতেছে আল্লাহর ওলি। আমি কি ব্যাপার? ভালো, এটা ভালো মানুষের লক্ষণ। তবে বইয়ের অবস্থা শেষ। একটা সুন্দর পিন বেরিয়েছে, এটা কিনে নেবেন। এগুলো এত ইন্টারনেটের যুগ, দেখেন না কেন? সার্চ দিলেই তো দুনিয়া চলে আসে হাতে, ঠিক না? ঠিক। কত বছর আগে নজরুল 40 বছর 50 বছর আগে বলছেন, জগৎটাকে দেখবো আমি আপন হাতে মুঠোয় পড়ে। পড়ছেন না? পড়ছে তো আমগোকে শিয়ার। হাতের মুঠোয় জগৎ দেখবে। এখন জগৎ হাতের মুঠে আছে না নাই? আপনি কালকে তারেক রহমান এসেছেন, তিনি, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আমরা খুশি, দেশের ছেলে দেশে এসেছে, ঠিক না? ঠিক। কোথায় দেখেছি আমরা? ফেসবুকে। তিনি যে ওখানে ইমিগ্রেশন করতেছেন হেটাও দেখানো হয়েছে, ঠিক না? ঠিক। কোথায় কি হচ্ছে মুহূর্তের মধ্যে কিসে আমরা দেখে ফেলছি। আর সে আল্লাহ রাব্বুল আলামিনের কত দ্রুত তিনি করেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন তোমাদেরকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হবে। রূহ হলো আল্লাহর আদেশ। আমি তোমাদেরকে সবচেয়ে কম জ্ঞান দিয়েছি। কালিলা তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল। সবচেয়ে কম জ্ঞান কত? রাসূল বলছেন সুই চুবাবা পানির ভিতরে, সুইয়ের মাথায় যতটুকু পানি ওঠে এটাই হলো সারা দুনিয়ার জ্ঞান। আর বিশাল সমুদ্র শেষ হবে, কিন্তু আল্লাহর জ্ঞান শেষ। কত বিশাল তিনি, আল্লাহু আকবার, কত বিশাল তিনি। এজন্য সব সময় কার কাছে চাইতে হবে? রাসূল আয়েশাকে বলেন, আয়েশা তুমি একটু লবণ দিয়ে গরম পানি নিয়ে আসো। কি দিয়ে গরম পানি? লবণ। লবণ পানি ইউজ করবেন। যারা লবণ পানিতে গোসল করে 4টে উপকার। প্রথম উপকার, অ্যালার্জি চলে যায়। দ্বিতীয় উপকার, লোমকূপগুলো সতেজ হয়। তৃতীয় উপকার, ভাইরাস থেকে আপনি রক্ষা পাবেন। চতুর্থ উপকার, আপনার শরীরটা ভালো থাকবে। কে রে? ঠিক আছে, আসতে বলেন। হ্যাঁ ভাইয়া, আপনাদের কষ্ট হচ্ছে না? সারা রাত তো থাকবেন আপনারা? না, সারা রাত থাকেন। আমি এখন যাবো ইনশাআল্লাহ। আমি আসছি এখানে, মাগরিব পড়ছি, আর আমারে দিছে কখন দেখেন। আমি এহসান করতে নাই মানুষের উপর। আল্লামা সাইদি এই কাজ করতেন। সাইদি সাহেব কোথাও যখন যেতেন, আমার জীবনের অনেক সময় আমি আল্লামের সাথে কাটিয়েছি। আমি ধন্য। দেখতাম 3-4 ঘন্টা আগে চলে যেতেন। বললাম, চাচা এত আগে আসলেন কেন? কয়, বাবা জানো না মাহফিল কমিটি কি টেনশনে থাকে।
ওই যে পাশে হামজা আসে নাই, টেনশন হয়েছে না? কমিটির কোনো দোষ আছে? কিন্তু মানুষ কারে গেল যায়, কারে গেল যায়? কমিটির। এই যে দেলোয়ার অবস্থা খারাপ করে ফেলতো। আর এই কেশিয়ার একদিকে ধরতো আর আমগো মুয়াজ্জেম ভাই আরেকদিকে ধরতো। এই জন্য আপনি যারা দাওয়াত নিবেন, দাওয়াত গ্রহণ করাটা সুন্নাহ। গ্রহণ করলে আশাটা কি? আশাটা ফরজ। আশাটা কি? যদি শরীয়তের কোনো কারণ না হয়, আপনি সিভিয়ারলি অসুস্থ, আপনি আসতে পারতেছেন না, এটা একটা শরীয়তের কারণ। দ্বিতীয়, আপনার জীবন ভয়ের মুখে, আওয়ামী লীগের সময় যেটা ছিল, আছে না নাই? ওই যে হামজা এক মাহফিলে তারা দাওয়াত দিছে, এক জেলা আমির, নড়াইলের আছে হাফেজ। তো হামজারে ফোন করছে, আপনি কদ্দূর? হামজা কয় যে আমি 30 কিলো দূরে আছি। কয় আমি 60 কিলো দূরে চলে গেছি, আপনিও ঘুরেন। কয় কেন? কয় মাহফিল কমিটিতে এখন পুলিশ। এরকম হয়েছে কি না? হয়েছে। এটা জানের খাতরা। 3 নাম্বার, আপনি আপনার ঘরে এমন একটা কাজে ফেসে গেছেন যে আপনি ছাড়া ঘরের ওই কাজটা সমাধান হওয়ার কোনো উপায় নাই। কি করবেন এখন? অথবা আপনি যেখানে যাবেন, যাওয়ার কোনো যানবাহন নেই, এটা ভ্যালিড কজ। এছাড়া যদি আপনি মিস করেন, এই সব মানুষের গুনাহ আল্লাহ তোমার আমলনামায় দিবে। তুমি যেই হও, মানুষের কষ্ট হয়, ঠিক না? ঠিক। আবার খাওয়ার দাওয়াত গ্রহণ করা সুন্নত, গ্রহণ করলে আশাটা কি? ফরজ, কারণ খাওয়া রান্না হয়েছে। আবার খাওয়ার দাওয়াতে রাসূল বলছেন, বুখারীর হাদিস, যারা বিনা দাওয়াতে আসে না এরকম কিছু লোক, আস্তে করে ফট করে বয়ে পড়ে। রাসূল বলছেন, চোর হইয়া ঢুকলো, ডাকাত হইয়া দাঁড়ায় রয়েছেন কেন? কষ্ট হচ্ছে? আরে কালেজিরা তেল খাবেন আর দৌড়াবেন। এত সুন্দর এলাকা, চারিদিকে গাছগাছালি, আল্লাহ কি সুন্দর দিয়ে ভরে দিয়েছেন আপনাদেরকে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে লবণ পানি ঢাললেন আর পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। 7টা ফু দিলেন। কয়টা? সূরা ফাতিহাতে কয় আয়াত? 7 আয়াত। 7টা ফু দিলেন। 7 আয়াত পেলাম কোথায়? স্পেশালি সূরা হিজরের 87 নম্বরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিয়েছি যাতে বারবার পড়েন। মাসানি মানে কি? বারবার পড়েন। আমরা বারবার পড়ি, ঠিক না? ঠিক। একই নামাজে বারবার পড়ি, তারাবিতে পড়ি, যত পড়ি তত মজাই লাগে। এক এক ইমামের পিছনে এক এক মজা। আজকে আমি এশা পড়ছিলাম দেলোয়ার। তুমি পড়াইছো এশা? না, এশা তুমি পড়াও না। ওই যে আরেকটা রঙ্গিলা, হ্যাঁ রঙ্গিলা আমি দেখছি। আবার নীলকটি হাফেজ সাহেব পড়িয়েছেন, সুন্দর। মনে হয় আরো শুনি, আরো শুনি। ছোট বাচ্চারা এখানে তেলাওয়াত করছিল। কোরআনের মজা আপনি শেষ করতে পারবেন না। এককারি বাসে সারা পৃথিবীকে পাগল বানায় গেছে, ঠিক না? বেটি কিসের ফালতু গান? ওই মমতাজের খবিশ গানও নিজেও শুনে না, কিন্তু তেলাওয়াত প্রত্যেক মানুষ শুনে, ঠিক না? ঠিক। একটা গান আজকে গাইলো, কালকে পুরান হয়ে যায়, কিন্তু কোরআন কখনো পুরান হয় না। রাসূল বলছেন, লা ইউবলা আজাইবুহু ওয়া লা ইউহসা গরাইবুহু। কোরআন এমন কিতাব যেটা কোনোদিন পুরান হয় না, এটার নতুনত্ব কখনো ফুরিয়ে যাবে। যত পড়বেন তত মজা ঢেলে দিবেন কে? মা আয়েশা বললেন, ইয়া রাসূল, আপনি ফু দিলেই হতো। রাসূল বললেন, ফুটা হলো আল্লাহর রহমত, আর ওই লবণ পানি হলো এই ব্যথার ঔষধ। দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়ে যায়। আমরা 2 গ্রুপ। এক গ্রুপ শুধু ফুয়ের দিকে দৌড়ে, আর এক গ্রুপ শুধু ওষুধের দিকে দৌড়ে। এই জন্য পরিপূর্ণ হয় না। আপনি ওষুধও নেবেন, লিকুল্লি দা ইন দাওয়াউন। রাসূল বলছেন, প্রত্যেক রোগের জন্য ঔষধ সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার মধ্যে ডিফিসিয়েন্সি হয়, যে কোনো একটা অভাব হয়, সে ধরুন আপনি অনেকদিন ধরে পানি ঠিক মতো খান না, তখন পানি না খেলে যে সমস্ত অসুখগুলো হবে সেটা আপনার শরীরে দেখা দিবে। তখন ডাক্তার কি বলবে? বেশি করে পানি খান আর এই ক্যাপসুলগুলো খান, তাড়াতাড়ি রিকভার হবে, ঠিক না? ঠিক। আপনি রোদে হাঁটেন না, আপনার ভিটামিন ডির অভাব। এই যে ভিটামিন ডির অভাব, এই যে পা ব্যথা, ভিটামিন ডি। প্রত্যেক দিন সকালবেলা যদি 1 ঘন্টা রোদে বসে থাকে, কোনো ব্যথা থাকবে না। রোদ হলো সকালের রোদ, ভিটামিন ডি এর স্বর্গ। এই জন্য এই সমস্ত ব্যথা বেদনা পাশ্চাত্য পৃথিবীতে বেশি। ইউরোপে রোদ থাকে না, 6 মাস তারা রোদে দেখে না। আল-আকসাতে তো
রোদই দেখে না তারা। দীর্ঘ সময় রাত আর রাত সারমাদাতান, যেটা সূরা কাসাসে আল্লাহ বলছেন, যদি কিয়ামত পর্যন্ত রাতটাকে লম্বা করে দিতাম, কে তোমাদেরকে আলো দেখাতো? সুবহানাল্লাহ। যদি কিয়ামত পর্যন্ত আমি দিনটাকে লম্বা করে দিতাম, কে শান্তির রাত তোমাদেরকে দিত? রাতটাকে আল্লাহ শান্তিময় করে দিলেন। অজাল্লাল লাইলা লিবাসা অজাল্লান নাহারা মাশা, দিনটাতে কর্মচাঞ্চল্য দিয়ে ভরে দিয়েছেন, রাতটাকে পোশাক বানিয়েছেন। এজন্য রাতে বেশি খাবার খাবেন না, এটা হজম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার পর পর খেতেন, এশার পরে পানি খেতেন, জুস খেতেন অথবা একটা ফল খেতেন। আজকে পৃথিবীর সব ডাক্তাররা, সব শূন্য পুলিশেরা এটাই ফলো করে। সুন্নত আছে যেখানে, শান্তি আছে সেখানে। ফাইনাল কথা, আমরা জিকির করব কার? কোরআন তেলাওয়াত করবেন তো? করবেন তো? জোরে করবেন কোরআন তেলাওয়াত, সাউন্ডলি করলে লাভ হবে কি? সাউন্ডলি যারা কোরআন তেলাওয়াত করে, এদের পঞ্চ ইন্দ্রিয় তেলাওয়াতের ভিতরে ঢুকে যায়। এদের কান, এদের চোখ, এদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো কোথায় ঢুকে? তেলাওয়াতের ভিতরে ঢুকে। যেমন মসজিদে যখন আমরা তেলাওয়াত শুনি, আমাদের কান সব কিছু আমরা সজাগ রাখি, ঠিক না ঠিক? দুই কারণে সজাগ রাখি। এক কারণ হলো দেখি ইমামের কোনো ভুল হয় কিনা। ভুল হলে আমরা কি করি? আল্লাহু আকবার। তখন ইমাম সাহেব বুঝে আমার গুনাহ না, একটু ভেজাল বোধ হয়েছে। আর আরেকটা হলো আমরা মনোযোগ দিয়ে শুনি, শুনলেই মজা লাগে। এই কানের চাহিদা হলো কোরআন শোনা। কি শোনা? কোরআন শোনা। কারণ কান বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। হার্ট বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। কান হলো পাওয়ারফুল, এই জন্য কানের কথা আগে এসেছে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন আগে কান, তারপরে চোখ, তারপরে অন্তরকে প্রশ্ন করবেন কে? কেন কান? হঠাৎ করে আওয়াজ হলে আগে কে শুনে? কান শুনে। কান শুনে চোখকে বলে দেখ, তখন চোখ দেখে। যেমন রাস্তায় চলছেন, হঠাৎ করে ফস করে উঠলো কি জানি, কানে শুনলো, চোখে বললো দেখ, চোখে দেখলো গোখরা, ওই যে সাপটার নাম কি? গোখরা। এবার মাইন্ড বললো দৌড় মার, মুহূর্তের মধ্যে কাজগুলো হয়ে যায়। দৌড় মারে, বাপ না ভাই আছে কোনো খবর নাই, জান বাঁচানো ফরজ। আবার একটু আওয়াজ হলো, কান বললো দেখ, চোখ দেখে দেখে দেখ ঝোড়া সাপ, মন কয় লেজ ধরে ঘুরা, এটার ভিতরে কোনো বিষ নাই। পোলা পানে লেজ ধরে কি করে ঘুরায়। আমার এক চেয়ারম্যান ছিলেন কুমিল্লার, প্রত্যেক মাহফিলে দেখতাম তিনি সামনে। তাই আমি বললাম যে চেয়ারম্যান সাহেব আপনি সামনে বসেন কেমনে? পকেটের থেকে ধোঁড়া সাপ একটা বাইর করছে, মরা। কই আমি যখন কোথাও যাই, বেশি জাম হয়, ওই সাপ ছেড়ে দেয়। কই যে সাপ সাপ, মানুষ তো আর দেখে না কি সাপ, উঠা দৌড় দেয়। আমি আস্তে করে বসে পড়ি। আমি বললাম তোর মানুষের হক যে নষ্ট করলেন। কই হুজুর আমি তো দূরে গেলে মজা পাই না। এরকম দুষ্ট আমাদের দেশে আছে না নাই? ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। কোরআন তেলাওয়াত করবেন তো দৈনিক কদ্দুর? 3টা সূরাকে বন্ধু বানান। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ফাতিহা। যখনই কোনো দুঃখ আসবে সূরা ফাতিহা পড়েন, দুঃখ দূর করে দিবেন কে? আল্লাহ বলছেন 78 সূরা বনী ইসরাঈল। শেফা, শেফা মানে হলো কিউরেন্স, শেফা মানে হলো আপনার রোগ ভালো করে দিবেন কে? যত বড় রোগী হোক, কোরআন ভালো করে দিতে সম্ভব না অসম্ভব? আপনি দেখবেন বহু লোক হসপিটাল থেকে ফেরত আসে, ডাক্তাররা ফেল, তখন আলেমদের কাছে এসে পানি পড়া নেয়। আপনাদের এখানে নাই? আছে না? হুজুর আমার ছেলেটাকে ডাক্তার ফেরত দিয়েছে, আপনি একটু পানি পড়া দেন। হুজুর কোরআন দিয়ে পানি পড়ে দেয়, রোগ ভালো হয়ে যায়। এরকম নাই বোধহয়? জমজম খাওয়া দিবেন, রোগ কি হবে? ভালো হয়ে যাবে। জমজম খাওয়া দিবেন, বোকা ছেলে ব্রেনি হয়ে যাবে। রাসূল জমজম খেতে 3টা দোয়া পড়তেন। কয়টা? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন লিকুল্লি দাইন। হে আল্লাহ, আপনার কাছে প্রশস্ত রিজিক চাই,
প্রশস্ত রিজিক চাই, উপকারী জ্ঞান চাই, আর সব রোগ থেকে এই পানি দিয়ে আমি আরোগ্যতা চাই। জমজম এমন নেয়ামত, একটা লোক শুধু জমজম খেলে আর কোনো কিছু খাওয়ার দরকার নাই। খাদ্য প্রাণ যা কিছু সব জমজমের ভিতরে দান করেছেন কে? এবার আসেন প্রথম আয়াতে, জিকির করব কার? আল্লাহর জিকির। জিকির করলে আমাদেরকে হেফাজত করে দিবেন কে? যন্ত্রণা থেকে মুক্তি দিবেন কে? অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলবেন না কে? আর যদি কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠতে চান তাহলে আজকে থেকে নামাজ আর পড়লেন না। নামাজটা আল্লাহর জিকির। নামাজটা কার জিকির? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? একটু হাত তুলে দেখান তো কষ্ট করে, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। জিকির কতক্ষণ করবেন সেটা কোরআনে নাই বোধহয়। সূরা আহজাব 41-42, ইয়া আইয়ুহাল্লাযীনা, এটা শেষ করে দিচ্ছি। আপনারা ভালো মানুষ না, চলবে না এখন। এখন আরো লম্বা করলে আপনারা ফজর মিস করবেন। অলরেডি 12টা 10। কি মনে করেন? হ্যাঁ, কতক্ষণ হয়েছে বলেন তো দেখি? 1 ঘন্টা প্লাস। ঘড়ি আছে তো হাতে? 1.5 ঘন্টা প্লাস। হ্যাঁ, 9:30 একটু পরে শুরু করেছি, 5 মিনিট পরে। এখন আমাদের প্রায় আন্না বাবা, যদি আপনারা 8টায় উঠাতেন হয়তো 11টা পর্যন্ত হয়ে যেত, কিন্তু আপনারা উঠেছেন এমন সময় আমার অনেক ছেলে শীতের কারণে চলে গেছে, আর যারা দাঁড়িয়ে আছে আপনাদের চেয়ে বেশি সওয়াবেরা পাবে। এই ছেলেগুলো দেখেন একটু সরে নেই, আর আমার মায়েরা দেখেছি ছোট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ আমার সব মাকে আপনি কবুল করেন। আমি মাদ্রাসাটাকে আপনাদের কাছে আমানত রেখে যাতে চাচ্ছি। মাদ্রাসার এতিম আছে 7 জন, না 12 জন এতিম। প্রত্যেকটা এতিমের দায়িত্ব একজন একজন করে নিয়ে নেন। 12 জন এতিমের 12টা এতিমের দায়িত্ব নেন, টেনশন কমে যাবে। অথবা চাউল থাকলে চাউল দেন, ধান থাকলে ধান দেন। আপনারা যে কোনো একটা এতিমের দায়িত্ব নেন। রাসূল বলছেন যারা এতিমের দায়িত্ব নেয় ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। কাফিলুল ইয়াতিম হাতাইনি ফিল জান্নাহ, এইভাবে জান্নাতি হয়ে যাবে আমার সাথে। একটা এতিম এখানে কত লাগে, ঢাকার বাহিরে কত খরচ কম। ঢাকা শহরে একটা বাচ্চাকে পড়ানো, মাদ্রাসায় পড়ানো কঠিন। এক একটা ছেলের পেছনে 15,000 20,000 করে যায়, আর আপনারা 15,000 দিলে এই বাচ্চার সারা বছরের খরচ হয়ে যাবে। এত সস্তা গ্রামে আমাদের। এখানে পয়সাওয়ালাকে দেখো তো দেলোয়ার, সবচেয়ে বেশি পয়সা কার? সেক্রেটারির পয়সা আছে কেন? হ্যাঁ, বেশি। কত দিচ্ছেন? হ্যাঁ, কত দিচ্ছেন? স্টেজের দায়িত্ব। আরে দেখছেন অবস্থা, পুরা প্যান্ডেল স্টেজ দায়িত্ব আমাদের সেক্রেটারি নিয়েছে। আল্লাহ কবুল করুক। আজীবন সদস্য হতে চান কেউ কেউ, একটু দেন। আপনার দোয়া করেন যদি আমাদের মজিবর ভাই পার্লামেন্টে যায় অথবা ইসলাম আলারা যায়, কোনো মাদ্রাসা ভিক্ষা করতে হবে না ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সেটা মেকআপ করে দেবো। আল্লাহ তৌফিক দান করুক। এখন 2-1 ভাই একটু ঘোষণা দেন যে আমি আজীবন থাকবো সদস্য। এরকম অন্তত 20 জন ভাই আজীবন সদস্য। কত সদস্য? তাই নাকি? আচ্ছা, আমারে দিবেন নাকি নগদ? দেন 500-1000 করে। কারা নাকি দিতে চাচ্ছেন, আমার দেলোয়ার বলতেছে। আমরা যাব না, দোয়া করে যখন যাব ফেরেশতারা চারিদিক থেকে বলবে কওমু মাগফুরান লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ মাফ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলো বাবা, গজল পয়সা দাও, নাহলে গজল করবো না। হ্যাঁ,
এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনাদের মাধ্যমে চলছে। কি সুন্দর মসজিদ হয়েছে, যেখানে ছোট্ট একটা টিনের ঘর ছিল, এখন প্রায় 2 কোটির মসজিদ। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল